ও বান্দা নবীদেরকে মার খেতে হয়েছে, হযরত ইউনূস নবীকেও দেশ ছাড়তে হয়েছে, হযরত ইউসুফ নবীকেও মার খেতে হয়েছে, হযরত সুলাইমান নবীকে কষ্ট পেতে হয়েছে, আমার হাবিবুল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না মার খেতে হয়েছে। আমার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে, জমিনটা লাল হয়ে গেছে, দাঁত মুবারকগুলো ভেঙে গেছে, জমিন রক্তে লাল হয়ে গেছে। আবার নবী যখন জমিনের উপরে পড়ে গেছে, আকাশের ফেরেশতারা কাঁদতে লেগেছে, জিনেরা কাঁদতে শুরু করে দিয়েছে, সবাই কান্না করছে যারা নবীকে চিনেছে। কিন্তু ওই বেদিনে মুশরিকরা তারা সেই সময় হাসি দিয়েছে, ঠাট্টা করেছে, পরিহাস করেছে, উপহাস করেছে। নবীর পিঠের উপরে তারা উটের নাড়ি ভুঁড়িগুলোকে চাপিয়ে দিয়েছে, নবীকে কি না কষ্ট দিয়েছে। নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলোকে চাপিয়ে দিয়েছে, নবীর উপর পাথর তারা নিক্ষেপ করেছে, বাচ্চা ছেলেগুলোকে পাগল বলে লেলিয়ে দিয়েছে নবীর উপরে। নবীর উপরে প্রহার হয় জুলুম। আমার নবীর অবস্থা দেখে ফেরেশতারা সহ্য করতে পারে না। হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার খালি অনুমতি দেন, একবার খালি হুকুম দেন, অনুমতি দেন, একবার হুকুম দেন। ও আল্লাহ নবী একবার অনুমতি দেন, ও আল্লাহ নবী একবার হুকুম দেন। আমি জিবরাইল, আমি ফেরেশতা ওই উহুদ পাহাড়টা তুলে নিয়ে এসে আমি এখনি ওদেরকে নির্মূল করে দেব, ধ্বংস করে দেব, ওদের নাম নিশানাগুলো মিটিয়ে দেব। কিন্তু আমার নবী সেই সময় বলেছিলেন, ফেরেশতা শোনো শোনো, এরা আমাকে চেনে না, এরা আমাকে জানে না, এরা আমাকে বোঝে না, এরা আমাকে চেনে না, জানে না, বোঝে না, তাই এরা আমার উপর এরকম অত্যাচার করেছে, এই নির্যাতন করেছে, জুলুম করেছে। আর আমি যদি এদের জন্য বদদুয়া করে দিই, আগামী দিন আমার রবকে ডাকার মতো আর কেউ থাকবে না। ও ফেরেশতা শোনো, আমি চাই না আল্লাহ এদেরকে মেরে মেরে, আমি চাই না আল্লাহ এদেরকে শেষ করে দিকে, আমি চাই না, বরং আমি রাসূলুল্লাহ এদের জন্য আল্লাহ তাআলা বলে দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো। একান্ত যদি হেদায়েত না হয়, এদের আওলাদের হেদায়েত করো, এদের অন্তত পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও তুমি হেদায়েত করো। কথা কিছু বুঝতে পারছে? ইমানদারদের মার খাওয়ার টাইম এসেছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মার খাওয়ার টাইম এসেছে। তবে হ্যাঁ, মুমিন যদি হও, ইমানদার যদি হও, আল্লাহর সাহায্যটা পেতে পেতে পারে। আর যদি মুমিন ইমানদার না হও, তাহলে আল্লাহর সাহায্যটা কিন্তু আসবে না, আল্লাহ তুলে নেবে। আর মুমিন ইমানদার হলেও যদি মার খাও, তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা কঠিন আল্লাহর পরীক্ষা চলছে, কঠিন আল্লাহর পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। কেন মুমিনের উপরে হয় আসবে সাহায্য, না হলে আসবে পরীক্ষা। কথা মনে হয় বোঝেন? মুমিনের উপরে হয় সাহায্য আসবে, না হলে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নাতে আল্লাহর সাহায্য আসবে, নিশ্চিতভাবে আপনি বিজয়ী হবে। এজন্য কঠিন পরীক্ষার সামনে আমরা পৌঁছে গেছি। আপনি ভাবেন এটা ছেলে খেলার ব্যাপার। এই এসআইআর ফর্মের মাধ্যম দিয়ে, ফর্ম ফিলআপের মাধ্যম দিয়ে আপনাকে বেনাগরিক করে দিতে চলেছে, বাস্তুহীন করে দিতে চলেছে, গৃহহীন করে দিতে চলেছে, আপনাকে ভোটার বানিয়ে দিতে চলেছে। আপনি জানেন না এটা কত মারাত্মক ব্যাপার। কি হবে আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা কি হবে আপনি যদি জানি না থাকতে পারতে পারে? কি ভাবছেন আপনি? এই জন্য আল্লাহ সুন্দর করে বলেন, কিন্তু তারা ঈমান আনে না।
এত বোঝানোর পরেও তারা ঈমান আনে না। ও বান্দা শোনো, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ বলি নিশ্চিতভাবে আমি শাস্তি প্রয়োগ করে থাকি। এই জন্য যারা অন্যায় অত্যাচার অবিচার কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে, অন্যায় অত্যাচার অবিচার যারা করবে, জুলুমের সঙ্গে যারা যুক্ত থাকবে, আল্লাহ তাদেরকে নিশ্চিতভাবে শাস্তি দেবেন ওয়াদা দিয়েছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে আবার কোরআন শরীফের মধ্যে বললেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়া'তিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুন্দর করে বললেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে। এখন যে গোলমালটা চলছে এটা সম্পত্তি নিয়ে নয়, এটা সম্পত্তি নিয়ে নয়, কারবার নিয়ে নয়, ব্যবসা নিয়ে নয়, আপনার দোকানের মাল কেনাকে কেন্দ্র করে নয়, ক্রেতা বিক্রেতার সঙ্গে গোলমাল নয়, এটা হচ্ছে ধর্মীয় কারণ। আপনি মুসলিম ধর্মে, ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, এই ধর্মীয় কারণে আপনাকে নির্যাতনের জুলুমের শিকার হতে হচ্ছে। গোটা পৃথিবী, ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকান, সব ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতন হচ্ছে, শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে কারা? মুসলমানেরা। একটাই কারণ, সেটা হলো ইসলাম ধর্মের মানুষ। এই জন্য আল্লাহ বলেন ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়া'তিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুন্দর করে বললেন আহলে কিতাবদের অনেকেই চায়, ইহুদিরা চায়, নাসারা চায়, খ্রিস্টানরা চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে দিতে। তার মানে এটা তৎকালীন সময়ও ছিল, তৎকালীন সময়ও ছিল। এইজন্য তাদের উদ্দেশ্যে আল্লাহ এই আয়াতটা দিচ্ছেন, দিয়ে বলছেন আহলে কিতাবদের অনেকেই চায় ঈমান আনার পর তোমাদেরকে কুফরি অবস্থায় ফিরিয়ে দিতে। কিন্তু স্পষ্ট হওয়ার কারণে তোমাদের সত্য স্পষ্ট হওয়ার কারণে তারা এইরূপ তোমাদের উপরে আচরণ করে, তোমরা এড়িয়ে চলো আর তাদেরকে ক্ষমা করো। আল্লাহ এরপরও বলছেন তোমরা তাদেরকে ক্ষমা করো আর এড়িয়ে চলো। আল্লাহ এই জন্য সুন্দর করে বলেন তোমরা এড়িয়ে চলো, তোমরা তাদেরকে ক্ষমা করো, তোমরা তাদেরকে এড়িয়ে চলো, তোমরা তাদেরকে ক্ষমা করো যতক্ষণ আল্লাহর নির্দেশ আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ হলেন সর্বক্ষমতাবান। এই জন্য আল্লাহ সুন্দর করে তাহলে কি বললেন? তাহলে ধর্মীয় কারণে তোমরা জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। কেন? তোমাদের পূর্বপুরুষদেরকেও জুলুমের শিকার হতে হয়েছে। আহলে কিতাবরা ঈমানদার উপরে, ঈমানদারদের উপরে নির্যাতন করেছে, কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে চেয়েছে। কিন্তু সত্য স্পষ্ট হওয়ার কারণে, না পারার কারণে তারা তোমাদের উপর এরূপ আচরণ করে। সুতরাং তোমরা এড়িয়ে চলো, ক্ষমা করো যতক্ষণ
আল্লাহর নির্দেশ আছে। আর আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহই হলেন সর্বশক্তিমান, আল্লাহই হলেন সর্বক্ষমতাবান। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহই হলেন সর্বশক্তিমান, আল্লাহই হলেন সর্বক্ষমতাবান। এই জন্য তাহলে আমাদেরকে ঈমান পরীক্ষা দিতে হবে। যত বিপদের সম্মুখীন হই না কেন আমাদের এড়িয়ে চলতে হবে আর ক্ষমা করতে হবে। কেননা আমার আল্লাহ সুন্দর করে বলেছেন আমি আল্লাহই হলাম সর্বশক্তিমান। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ওয়ালাউ ইয়া'লামুল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন কতই না উত্তম হতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি তারা আমাকে বিশ্বাস করে নিত যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এটা যদি তারা বিশ্বাস করে নিত কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর, শাস্তি প্রয়োগে কিন্তু অত্যন্ত কঠোর। এজন্য আমার আল্লাহ ধরে না বলে ভাববেন না যে ধরবে না, কেন আমার আল্লাহ যখন ধরবেন পালাবার আর কোনো জায়গা থাকবে না। এজন্য আমার আল্লাহ ফের সূরা হুজরাতের মধ্যে আয়াত দিলেন, সূরা হুজরাতের মধ্যে আয়াত দিয়ে বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে তারা উত্তম। এখানে কিন্তু আল্লাহ কোন দলকে ইন্ডিকেট করে বলেন না, কোন ধর্মীয় কোন বংশকে ইন্ডিকেট করে বলেন না, কোন কমিউনিটির মানুষকে ইন্ডিকেট করে বলেন না, বরং আল্লাহ এখানে একটাই কথা বললেন তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করবে না। হতে পারে সে অন্য কমিউনিটির মানুষ, হতে পারে সে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, হতে পারে সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, হতে পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ, যে ধর্মেরই হোক না কেন তোমরা যেন একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করবে না, পরিহাস করবে না। কারণ আমি আল্লাহ বলছি হতে পারে বিদ্রুপকারী দিচ্ছি তারা উত্তম, যে ব্যক্তি বিদ্রুপ করবে তার থেকে মনে রাখবে তারাই হলো উত্তম, যাদেরকে বিদ্রুপ করা হচ্ছে ওরা হলো উত্তম। এরপর আমার আল্লাহ সুন্দর করে বলেন তোমরা এক নারী আর এক নারীকে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে তারাও। কোরআন শরীফ থেকে আল্লাহ সুন্দর করে আয়াত দিয়েছেন বলে শিক্ষামূলক আলোচনা বলে বলছি। আল্লাহ এখানে সুন্দর করে বলে দিলেন তোমরা এক নারী আর এক নারীকে যেন বিদ্রুপ করো না, হতে পারে বিদ্রুপকারী দিচ্ছে সে উত্তম। কেন আমাদের সমাজে কিছু মহিলা আছে দেখবেন এক নারী আর এক নারীকে দেখবেন বিদ্রুপ করে, এগুলো করে কি করে না। আমাদের সমাজে কিছু দাদি আছে, আমাদের সমাজে কিছু নানি আছে, আমাদের সমাজে কিছু চাচি আছে, সমাজে এমন কিছু মহিলা আছে দেখবেন কিছু মহিলাকে দেখবেন ট্রোল করে, কিছু মহিলাকে দেখবেন মাসখারা করে, মজাক করে, পরিহাস করে, বিদ্রুপ করে। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে দেখবেন নতুন বৌমা দেখবেন ঘরে এসেছে আর পাড়ার কিছু দাদিমা, পাড়ার কিছু নানিমা, পাড়ার কিছু চাচিমা ওই নতুন বৌমাকে দেখতে যাবার নাম করে বলে দেখি তো বৌমা তোমার দাঁত দেখি, দেখি তো বৌমা, দেখি তো বৌমা তোমার
তোমার দাঁত দেখি, দেখি তো বৌমা তোমার মাথা দেখি, দেখি তো বৌমা তোমার কান দেখি। শুধু মুখ দেখে তাদের হয় না, কান দেখতে চাই, দাঁত দেখতে চাই, নাক দেখতে চাই, মাথা দেখতে চাই। এইভাবে বৌমাগুলোকে দেখতে চাই। যখন তাদের মাথা দেখে ওই মাথাতে যদি একটু খুশকি দেখতে পাই কিংবা একটা কুল্লিকি দেখতে পেয়ে যায়, অমনি দাদিমা নানিমাটা দেখবেন পরিহাস করে বলে, হ্যাঁ গা বৌমা তুমি এত নোংরা, তোমার মাথাতে এখনো ড্যাঙর, মাথাতে এখনো খুশকি। ওই নতুন বৌমাকে ইত্যাদি ইত্যাদি কথা বলে চোখ দিয়ে তার পানি ছড়িয়ে দেয়। এই জন্য আল্লাহ বললেন খবরদার না, সুন্দর করে বললেন তোমরা এক মহিলা আর এক মহিলাকে যেন বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, পরিহাস করো না। কেন আমি আল্লাহ বলি এই পরিহাস করার, বিদ্রুপ করার থেকে বিদ্রুপকারী যে হতে পারে সেই ব্যক্তিরা, সেই মহিলা হলো উত্তম। চরম অপরাধ। এইভাবে খবরদার কোন মহিলাকে আপনি কখনো করবেন না। আপনি দাদি, নানি, খালা যে হন না কেন, যে নাম দিয়ে দেখুন না কেন, অনেক সময় দেখতে গিয়ে কথা বলা, এগুলো হয় না? হয় কি সমাজে হয় না? এরকম কিছু মানুষ আছে দেখবেন, কিছু মহিলা আছে দেখবেন, দেখা শোনায় যায়, দেখা শোনায় গিয়ে ওই দাদি, নানি, খালা, ফুপু ইত্যাদি নাম দিয়ে ছেলের পক্ষ থেকে যায় বা ছেলের তরফ থেকে যায়, গিয়ে দেখবেন ওই মহিলাকে ইত্যাদি ইত্যাদি করে বলে দিয়ে আসি, মনটাকে ছোট করে দেয়। এলো চরম অন্যায়। সূরা হুজরাতে আয়াত এসেছে। এরপর আমার আল্লাহ সুন্দর করে বলে শোনা, তৃতীয় নাম্বার আমার আল্লাহ বললেন তোমরা একটা পুরুষকে জানো মন্দ নামে যেন ডাকবে না। কেন আমি আল্লাহ বলছি ঈমান আনার পরে মন্দ নাম হলো কতই না নিকৃষ্ট, তোমরা কাউকে যেন মন্দ নামে ডেকো না। আজকে সমাজে আমরা দেখতে পাই কিছু মুসলমান এমনও আছে দেখবেন, কোন এমনও মুসলমান আছে দেখবেন, কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় কারো রংটা যদি একটু কালো বর্ণের হয়, কালো চামড়ার মানুষ হয়, অমনি দেখবেন তাকে কেলো বলে ডাক দেয়। কিছু মুসলমান আছে। কেউ দেখবেন একটু লম্বা হয়, লম্বা বলে ডাকে। কেউ বলবে দেখবেন বাবাজি আমার মায়েরা সাইজে যদি একটু ছোট হয়, একটু যদি নাটা হয়, তাকে গ্যারা বলে ডাকে। কথা বলে হয় না? গ্যারা বলে ডাকে। আবার কেউ দেখবেন যদি একটু সাইজে ছোট হয় আর একটু মোটা সোটা হয়, ভুঁড়িটা যদি একটু বেশি থাকে, আবার নতুন করে নাম তুলে দেয়, পটল বলে ডাকে। কথা বলছেন না কেন? এগুলো হয় না আপনাদের দিকে? আমাদের দিকে হয়। যে হয় এরকম, যে দোকান চালাচ্ছে মাথায় চুল নাই, আরে চুল উঠে গেছে আল্লাহর হুকুমে, কিন্তু ওর নাম দিয়ে দিল টেকো। কথা বলা, ওর নাম দিয়ে দিল টাগলা। এই টাগলা নামে সে পরিচিত হয়ে গেল মানুষের কাছে। এজন্য আল্লাহ বলছেন ঈমান আনার পরে খবরদার কাউকে যেন মন্দ নামে ডাকবে না। মন্দ নামে ডাকাটা হলো কতই না নিকৃষ্ট। তাহলে আপনি যত বড় দাঁড়িওয়ালা নামাজি মানি না কেন, কাউকে যদি মন্দ নামে বানিয়ে যদি নাম তৈরি করে ডাকে, তাহলে এটাও আপনি আল্লাহ দরবারে চরম অপরাধ করলেন আপনি না। এইজন্য আল্লাহ সুন্দর করে বলেন মন্দ নামে ডেকো না। আর তোমরা নিজেদের নামগুলোকে বানিয়ে মন্দ নামে যেন ডাকতে যাবে না। আর মন্দ নাম তোমরা তৈরি করে দেবে না, কাউকে কে ডাকবে না। এইজন্যই তো ইসলাম শ্রেষ্ঠ। সব দিকে আপনি যে দিকটা দেখবেন ইসলাম আপনাকে সুন্দর কথা বলেছে, এইজন্যই হলো ইসলাম শ্রেষ্ঠ। আপনি অবাক হয়ে যাবেন আজকে সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, ভিন্ন ধর্মের মানুষদের দিকে যদি তাকিয়ে দেখেন, উঁচু বংশের মানুষেরা নিচু বংশের মানুষদেরকে অত্যাচার করে না। উঁচু বংশের মানুষেরা নিচু বংশের মানুষদের উপর অত্যাচার করে, প্রহার করে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এমনকি মন্দিরের সামনে কল ছিল, কল থেকে পানি খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলে। কথা বলে
মেরে ফেলে। এগুলো সমাজে হয় কি হয় না? এগুলো সমাজে হয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমার ইসলাম এত সুন্দর ধর্ম, এত শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের উপরে কোনো ধর্ম হতে পারে না। আপনার ধর্মের এত সুন্দর কথা বলা আছে, এইজন্য আপনি মিলিয়ে দেখবেন, জুমার দিনে যদি আপনার গ্রামের সবথেকে ধনী লোকরা যদি মসজিদে গিয়ে ফাঁস কাতারে দাঁড়িয়ে যায়, আর আপনার গ্রামের সবথেকে গরিব লোকটা গিয়ে যদি ওই ফাঁস কাতারে গিয়ে ধনী লোকটার পাশে দাঁড়ায়, ওই ধনী লোকটার হিম্মত নাই, ক্ষমতা নাই, ওই গরিব লোকটাকে বলতে পারে বাইরে চলে যা, কি পেছনের কাতারে চলে যা, এটা বলার মতো তার কোনো ক্ষমতা না। মেলা না মেলা। এই জন্য আপনাদের জানা আছে কেসিয়াস গেলে আল্লাহ তাকে দিয়েছিলেন ক্ষমতা ঢেলে, নাম হলো তার কেসিয়াস গেলে। এইজন্য আপনাদের জানা আছে, আপনাদের জানা আছে টাইসনের মতো মানুষ, এজন্য আপনাদের জানা আছে গ্যারি বিলারের মতো মানুষ, এজন্য আপনাদের জানা আছে ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, এজন্য আপনাদের জানা আছে মাইকেল জ্যাকসনের মতো মানুষ, এজন্য আপনাদের জানা আছে দলাই লামার মতো মানুষ, এজন্য আপনাদের জানা আছে ওয়ান্ডার ক্লাউনের মতো মানুষ। এরকম পৃথিবী বিখ্যাত মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আপনাদের জানা আছে কেসিয়াস গেলে তিনি সেদিনে যখন ফ্লাইটে করে যাচ্ছিলেন, সেই পূর্বে সেই সময়ে ফ্লাইটে করে যখন কেসিয়াস গেলে যাচ্ছিলেন, আপনাদের জানা আছে একজন বক্সার ছিলেন, একজন আন্তর্জাতিক প্লেয়ার ছিলেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্সার ছিলেন। গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, এত বড় একজন ইন্টারন্যাশনাল বক্সার ছিলেন, গোটা বিশ্বের মানুষ যাকে চেনে, তার নাম হলো কেসিয়াস গেলে। এই কেসিয়াস গেলে যখন ফ্লাইটে করে যাচ্ছেন, ফ্লাইটে চেপে যখন যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখতে পেলেন পাশের সিটে একজন ব্যক্তি বসে আছেন, একটা গ্রন্থ পড়ছেন, পুস্তক পড়ছেন, কিতাব পড়ছেন। কিতাবটার নাম হলো বিশ্বনবী। বিশ্বনবী যখন পড়ছেন, আর কেসিয়াস গেলে বসে বসে ওই কিতাবটা বইটার দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে যখন দেখতে পেলেন, কেসিয়াস গেলের বড় ভালো লেগে গেল। ফ্লাইটে বসে বসে তিনি একটু ইচ্ছা পোষণ করলেন, ওই বইটা আমাকে একবার পড়তে হবে। কেসিয়াস গেলে বইটা পড়ার ইচ্ছা পোষণ করলেন। পাশের সিটে বসে আছে ভদ্রলোককে বলে, প্লিজ আমাকে একটু বইটা দেন, আমাকে একটু পুস্তকটা দেন, আমি একটু পড়ব। বইটা যখন তিনাকে দেওয়া হলো, কেসিয়াস গেলে পড়তে লাগলেন। পড়তে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। আমি রাসূলুল্লাহ বলছি, সাদা চামড়ার কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। যখন তিনি এই কথা পড়েছেন, পড়তে গিয়ে একটা ঘটনা পেয়ে গেলেন। আরবের জমিনে একজন বিখ্যাত ব্যক্তি, আপনাদের জানা আছে গোরাবুল আরব, যাকে বলা হতো আরবের মার্কা। এত বিশাল তিনি কালো বর্ণের মানুষ ছিলেন, এত তিনি কালো চামড়ার ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহকে বড় ভালোবাসতেন। এইজন্য কালো বর্ণের মানুষ একদিন মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সেই সময় বলেন, হে গোরা বোলারা, হে গোরা বোলারা, হে গোরা, বলো 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 বলো, তুমি কি আর বিয়ে শাদী করবে না? গোরা বোলারা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিয়ে শাদী করব, কিন্তু আমি কালো চামড়ার মানুষ, কালো রঙের মানুষ, হুজুর আমার সঙ্গে
কোনো কাউকে বিয়ে দিয়েছে না হুজুর, হুজুর বিয়ে শাদী আমার হচ্ছে না, কোন মহিলার আব্বা আমার সঙ্গে মহিলার বিয়ে দিতে ইচ্ছা পোষণ করে না হুজুর। আল্লাহ নবী সেই সময় বলেন, শোনো গোরা, চিন্তা করো না গোরা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে এই কালো চামড়া সাদা চামড়ার কোনো ভেদাভেদ নাই, এটা পৃথিবীর জমিন থেকে আমি মুছিয়ে দিতে চাই। চলো গোরা, দাওয়াত দেরি করো না, আমি একটা পত্র লিখে দিচ্ছি, চিঠি লিখে দিচ্ছি। এই চিঠিটা নিয়ে গিয়ে মদিনার বিখ্যাত সুন্দরী, মদিনার সুন্দরী মহিলা তার আব্বার কাছে গিয়ে চিঠিটা আমার পৌঁছে দাও। এই চিঠিটা নিয়ে গিয়ে যখন গোরা বলার মদিনার সুন্দরী মহিলা তার আব্বাজানের কাছে গিয়ে যখন পৌঁছালেন, আব্বাজান চিঠিটা পড়ে এটা পড়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমি হলাম মদিনার সুন্দরী মহিলার আব্বা, আর এই মহিলার সঙ্গে এত কালো চামড়ার মানুষের বিয়ের কথা রাসূল বলেছেন, এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়, কখনো মেনে নেওয়া সম্ভব নয়। আমি চাই না ওই জামাই করব। চাঁদা পত্র তুলতে হবে তো, যাক যাক আর আবার আল্লাহ নিয়ে এলে হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ডিটেইলস আমি এত লম্বা ওয়াজে যাচ্ছি না, যে কথা বোঝাতে চাইছিলাম, কেসিয়াস খেলেছিলেন কালো চামড়ার মানুষ। এই কালো চামড়ার মানুষ তিনি যখন এই ঘটনাটা পড়েছেন, পড়ে তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে গিয়ে বললেন, নবী যদি বিশ্ব সুন্দরীর সঙ্গে মদিনার সুন্দরীর সঙ্গে যদি বিয়ে দিয়ে রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার ভেদাভেদকে তিনি মুছে দিতে চান, তাহলে এটাই শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোন ধর্ম হবে? এই কথা বলে কেসিয়াস বলে ভাবলেন, আমি হলাম কালো চামড়ার মানুষ, আমাকে দেখলে কত মানুষ পরিহাস করে, উপহাস করে, ঠাট্টা করে, মজা করে, বিদ্রুপ করে, আমাকে নিয়ে কত রকমের কল করে, কত রকমের কমেন্ট করে, কত রকমের কথা বলে, তাহলে আমার নিশ্চয়ই মর্যাদা ইসলাম বাড়িয়েছে। তখন আর কেসিয়াসকে থাকতে না পেরে ফ্লাইট থেকে যখন নেমে এলেন, ফ্লাইট থেকে নেমে একজন স্কলারের কাছে গিয়ে, ইমানদারের কাছে গিয়ে হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। জোরে বলবেন না, খুশি মনে হয় না? আগে নাম ছিল কেসিয়াস, পরবর্তীকালে নাম দিলেন মুহাম্মদ আলী কেলে। আর আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বললেন, কাউকে যেন তোমরা মন্দ নামে ডেকো না, ডেকো না, ডেকো না। কেন? ঈমান আনার পরে মন্দ নামটা হলো কত নিকৃষ্ট না। এই সূরা হুজরাতের আয়াত বলতে গিয়ে, সূরা হুজরাতের ব্যাখ্যা মানে করতে গিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট ওয়াকিয়াটা তুলে ধরলাম। তাও পুরোটা শেষ করতে পারলাম না, পুরোটা শেষ করলে আরো সময় লাগবে। তাহলে ইসলাম কত সুন্দর চিন্তা করে, প্রত্যেকটা দিক কিন্তু ইসলাম কমপ্লিট করেছে, কমপ্লিট ইসলাম। এজন্য ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। প্রত্যেকটা ধর্মের উপরে আপনার আমার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম আমার কাছে, আপনার কাছে ইসলাম ধর্মটাই বলতে হবে। কোরআন শরীফের মধ্যে এইজন্য আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম। তাহলে মন্দ নামে ডাকবেন না, আর মন্দ নাম কারো রাখবেন না, কারণ মন্দ নাম রাখবে। আমাদের সমাজে কিছু নাম আছে উল্টোপাল্টা নাম রাখে, আর তার খেসারত আপনাকে এখন ফর্ম ফিল আপ করতে গিয়ে দিতে হচ্ছে। কথা বলে না, হ্যাঁ কি না বলেন? তার খেসারত দিতে হচ্ছে কি ভাই? ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখি এক নাম রেখেছেন, পরে মনে হয়েছে কোন হুজুরের বক্তৃতা শুনে ভালো লেগে গিয়ে বলে সর্বনাশ, এই নামটা তো গোলমাল হয়ে গেছে, তাহলে 25 নামটাকে সংশোধন করে দিই, ব্যাস নাম সংশোধন করে আলাদা লিখেছেন, ব্যাস 25 এর সঙ্গে আর 2002 এর লিস্টে এই নামে ম্যাপিং এ মিল হচ্ছে না, ব্যাস সামলাও।
কথা বলছেন না কেন? এজন্য ইসলামও শিখিয়েছে মন্দ নাম রাখবে না, মন্দ নামে ডাকবে না। রাবা ইয়েস স্যার, সায়েন্সা রাখবে না, মানতাসা রাখবে না, রিয়া রাখবে না, তানিয়া রাখবে না। এরকম কিছু নাম কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, ইসলাম রাখতে তাদেরকে বারণ করেছে। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, এই নামগুলো রাখতে বারণ। কারণ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পিতামাতার নাম ধরে ডাকবে। আর আজকে আমরা বুঝতে পারছি ফর্ম ফিলআপ করতে গিয়ে সামান্য নো হয়াকার ময়ে দ মোহাম্মদ আব্দুস সত্তার, আর নাম হয়ে গেছে কি মো হয়াকার বিসর্গ আব্দুস সত্তার। মো হয়াকার বিসর্গ এক জায়গায়, আর এক জায়গায় মো হয়াকার ময়ে দ মোহাম্মদ আব্দুস সত্তার এক জায়গায়। তাহলে মূল নামটা ঠিক আছে আব্দুস সত্তার, কিন্তু মোহাম্মদের এই দুই জায়গায় গোলমাল হওয়ার কারণে, দুটো গোলমাল ফার্স্ট নেমে লেখার কারণে ব্যাস আপনাকে হিয়ারিং এ ডাক। কথা বলছেন না? 7টা ছেলে 8টা ছেলে, আপনার বড় ছেলের বয়স 55 হয়ে গেছে, আর ছোট ছেলের বয়স এই সবে মাত্র 25 বছরে হয়েছে কি 22 বছরে হয়েছে। বড় ছেলের বয়স 58 বছর হয়েছে, যেহেতু 8টা ছেলে আপনার। এই বড় ছেলে 58 বছর, বাপের বয়স 75 বছর কি 80 বছর, এই 80 বছরের সঙ্গী আর 22 বছরের ছেলে, ব্যাস বয়সের ডিফারেন্স হওয়ার জন্য কথা বলে। বয়সের ডিফারেন্স হলে ডাক, নামের গোলমাল হলে, স্পেলিং এর গোলমাল হলে ডাক। কিছু যদি না হয়, 6টা ছেলের বাপ হয়েছে কেন তাও ডাক। কথা বলে। 6টা ছেলের বাপ যদি না হয়, 4টা ছেলে হয়েছে, আর দুটো জুড়ে দিয়ে 6টা বানিয়ে দিয়েছে ডাক। কথা বলে। 4টা ছেলের বাপ আরো দুটোকে জুড়ে দিয়ে 6টা বানিয়ে দিয়ে ডাক। হিয়ারিং এ ডাক। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক লোকের কাছে মিডিয়া গেছে, জিজ্ঞাসা করছে, বলে কি হলো, সমস্যা কি আপনার হিয়ারিং এ ডাক? বলে বাবু আমার তো 4টে ছেলে, কিন্তু লিস্ট আমাকে পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে 6টা ছেলে, তো আর দুটো ছেলে খুঁজে পাইনি, খুঁজতে বেরিয়েছি। কথা বুঝছেন? আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে বলছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তানারাও নাকি সব। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি। তো আগেকার দিনে 6টা 8টা 9টা করে লোকের ছেলে মেয়ে হতো। এখন সব এই মেডিসিন খেয়ে, ওষুধপত্র খেয়ে, ইনজেকশন নিয়ে সুস্থ মেয়ে হলেও তাকে হসপিটাল ভালো নার্সিং হোমে দেখাতে গিয়ে তাকে এমন গোড়া থেকে ইনজেকশন দিয়ে তাকে জায়গায় পৌঁছে দিল, সিজার ছাড়া আর কোনো গতি নাই। 100টা মহিলা ডেলিভারি হতে গেলে আর নরমালে 10টা হয়, 90টা সিজার হয়। তাহলে এখন 2-3টে করে বাচ্চা বেশি হয় না। আর আগেকার দিনে দুটো আপনার কি বলে 5টা 7টা করে বাচ্চা আল্লাহ দিতেন হতো। কিন্তু এই বাচ্চার বাপ হয়েছে বলে অন্যায়, বাচ্চা অমুক লোকের বাচ্চা 6টা বলে সেটা অন্যায়। আমারও হিয়ারিং এ নাম এসেছে, যেতে হবে। ওই একই সবাই কথা একই কোন দিকে যখন গোলমাল নাই, ভাই বোন কেন হবে? আজব ব্যাপার, ভাবা যায়। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি চেয়েছিলাম এসআইটা একটু ভালো করে হচ্ছে যখন একটু নিরপেক্ষভাবে হবে, আর হচ্ছে যখন একটু ভালো করে স্বচ্ছভাবে স্বচ্ছভাবে যদি এসআইটা হতো, খেলা ঘুরে যেত। এই বাংলায় আমরাই সংখ্যালঘু থাকতাম না, সংখ্যাগুরু আমরা হয়ে যেতাম যদি স্বচ্ছভাবে এসআইটা হতো। সোশ্যাল মিডিয়ায় দেখছি ভিন্ন ধর্মের মানুষেরা বলছে তাদের কাছে তো কিছুই নেই। ভোটার কার্ড কেউ আছে বলছে তো আধার কার্ডও নেই, আর আধার কার্ড যদিও আছে তো ভোটার কার্ড নেই। এমনও লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ আছে।
কিন্তু হলে কি হবে, সরকার তো বিচারিতা করছে, সে তো এসে ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছে অমুক থাকবে অমুক থাকবে অমুক 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 অমুক, লিস্টে 10 জনের ভেতরে 9 জনের নাম বলে দিল অমুক, দিয়ে একটা নাম আর উল্লেখই করব না, তার মানে এই গোলমালের মালের এই টুপিদারিওয়ালা মুসলমান ছাড়া মোল্লারা ছাড়া বাকি সবাই থাকার অধিকার আছে। আর এদেরকে থাকতে হলে এদের 14 গোষ্ঠীর কাগজ দেখিয়ে থাকতে হবে, তাও রাখবো কি না রাখবো ঠিক করবো আমরা। সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় চলছে, রাস্তা অবরোধ চলছে, রাস্তা অবরোধ চলছে, কোথাও টায়ার দিয়ে রাস্তা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করছে, আন্দোলন করছে, মানুষ গণতন্ত্রকে বাঁচানোর জন্য, মানুষ তাদের অধিকারকে আপনার অধিকার টিকিয়ে রাখার জন্য, তাদের অধিকারের জন্য মানুষ লড়াই করছে। কিন্তু বড় আফসোস, এরপরেও কিছু মানুষ তারা এই নিরীহ মানুষগুলোকে বিপদের সামনে ঠেলে দিয়ে তাদেরকে দোষারোপ করার চেষ্টা চালাচ্ছে, আর মুসলমানদেরকে সর্বসময় টেররিস্ট, জঙ্গি, আতঙ্কবাদী বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। যে কোনো ভাবে হোক, সাজিয়ে হোক, ফেক খবর দিয়ে হোক করবে। আসেন আমি আপনাদের সামনে কি বলছিলাম বলেন দেখি, যে কতগুলো নাম, যেহেতু আমি সূরা হুজরাতের আয়াত নিয়ে বলছিলাম, আয়াত নিয়ে বলতে বলতে আমি এই জায়গায় পৌঁছেছিলাম যে শরীয়ত আপনাকে বলছে, ধর্ম আপনাকে বলছে, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখেন কতগুলো নাম রাখতে ইসলাম বারণ করে। নাম রাখা প্রসঙ্গ নিয়ে বলছিলাম যে আল্লাহ বলেছে মন্দ নামে ডেকো না, বলছিলাম না, বলিনি? কেন আজকের আলোচনা যা হয়েছে সূরা নিসা থেকে কিছুটা অংশ তুলেছি, আর সূরা হুজরাত থেকে আমি কিছুটা অংশ তুলেছি, এর বাইরে কোনো ওয়াজিব করি, এর বাইরে কোনো ওয়াজ করিনি, কারণ আমার প্রত্যেকটা জায়গায় আমার টার্গেট থাকে কোরআনের কিছুটা অংশ তুলি ইনশাআল্লাহ। এই কোরআন হাদিস থেকে ওয়াজ করলে ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, মানুষকেও ভালো লাগে, কারণ কোরআন হাদিস থেকে যদি আলোচনা হয় সেটা নির্ভেজাল, ওর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারে না। তাহলে কি বলছিলাম, সূরা হুজরাতের যে আয়াত বলছিলাম, সেখানে আল্লাহ কি বললেন, একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের মানুষকে বিদ্রুপ করবে না, এক নারী আর এক নারীকে বিদ্রুপ করবে না, আর কি তোমরা ঈমান আনার পরে কাউকে যেন মন্দ নামে ডেকো না। ঈমান আনার পরে মন্দ নাম ডাকা, এটা হলো কতটা নিকৃষ্ট। এই কথা বলতে গিয়ে আমি কতগুলো নাম আপনাদের সামনে বললাম, রাবা, ইয়াসা, সাইনসা, রিয়া, তানিয়া, রিয়া, মায়া, এরকম কিছু নাম আছে, এগুলো রাখবেন না, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে বারণ করা হয়েছে। কারণ কিয়ামতের ময়দানে একটা মহিলাকে হোক, পুরুষকে হোক, তার বাবা মায়ের নাম ধরে ডাকা, যেমন এখন আপনাকে বাবা মায়ের সঙ্গে লিঙ্ক করে মেলাতে হচ্ছে, কথা বলে না, মেলাতে হচ্ছে, আপনি নিজে মেলালে হবে না, বাপকে ভরে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তাও খুঁজে বার করছে ছেলে, উপায় নেই, বাপকে ভরে দিয়েছে বৃদ্ধাশ্রমে, কিন্তু ওই বাপ না হলে আবার থাকতেও পারবে না, ছুটে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, উপায় নেই বাবাজি, বাপের দরকার আছে। এইজন্য বাপ দাদার নাম ধরে কিয়ামতের ময়দানে ডাকা হবে, হাদিসে এসেছে। এইজন্য কিছু নাম রাখতে বারণ করা হয়েছে, এরকম আমি পেয়েছি, এরকম নামগুলো রাখবেন, এক রাবা রাখবেন না। সব রেডি হয়ে গেছে মাশাআল্লাহ, যাক আই না অনেক সময় হয়ে গেছে, ও আল্লাহ, 11টা 5 হয়ে গেছে। যাক আজকের আমি ওদিকটা আলোচনা করছি না, আল্লাহ নিয়ে এলে ইনশাআল্লাহ কেন নাম রাখতে বারণ করা হলো এইগুলো আমি পরে ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ এই নামের মানেগুলো গোলমাল আছে, কি নামের মানে, কেন ইসলাম বারণ করেছে, আমি ডিটেইলসটা ইনশাআল্লাহ কোনদিন সময় পেলে আলোচনা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন একটু ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব, যারা দূরদূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারাও চলে আসবেন, দোয়া হবে, আর আমাকেও এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হবে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করি, নবী
একটু আগে আগে চলে আসেন, আগে আগে চলে আসেন বাবাজি, একটু আগে আগে চলে আসেন বাপ। বাউন্ডারির বাইরে যারা আছেন আপনারা ভিতরে চলে আসেন। সাল্লাল্লাহু আলাইহি। आज ঈদে মুবারক, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हज़रात, या नबी सलाम अलैका, आरो जोरे या रसूल या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैहि। या नबी सलाम लो आमान, या रसूल सलाम लो आमान, या हबीब सलाम लो मोरा जे सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सल्लल्लाहु अलैहि। আমার নবীর আব্বাজান আবদুল্লাহ, আমার নবীর আম্মাজান আমেনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। मीम से मदीने के वाले, हे से हसमी के वाले, मीम से मेरा जुआ, दाल से दीदार हुआ ले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सल्लल्लाहु अलैका। সবাই বসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, লিস্ট করা আছে কিছু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ সুন্দর মাহফিল, অনেক মানুষের সমাগম হয়ে গেছে। আল্লাহ শুকর। প্রথমে একটু মনটা খারাপ হচ্ছিল যে লোকজন এবারে যাক আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কারণ এই জলসায় আমি তো জানি, আমি তো থাকি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার চত্বরটা ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামা দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জলসা আবার আগামী বারে হোক, এটা আপনারা সকলে চান তো নাকি? জোরে বলেন না বাবা, চান তো নাকি? যারা চান না হাত তোলেন। ওই ভাইটা আবার হাত তোলে না বলে শেষে হাত তুলছে। কি বিপদে পড়েছি বলো দেখি আল্লাহ। কি বলেন চান নাকি? হঠাৎ করে হয়েছে না, হঠাৎ যাক তার মানে আমাদের সেন্স ঠিকই আছে, আমরা নামিয়ে নিয়েছি। আর কিছু চাচা তো হাতই তোলে না, কায়দা করে এত চাদর মুড়ে বসেছে, ও বলছে আমার হাত বের করতে দেরি হবে আর হাতই তুলব না। আর হাত যেখানে তুলেছে সেখানেই ঠকেছে। কথা ঠিক কি না? ভাই সকল সবুজ সাথী নেবে বলে আছি, ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল স্বাস্থ্য সাথী কার্ড নেবে বলে আছি, ভাই সকল ইন্দিরা ঘর নেবে বলে আছি। সব আছি করতে গিয়ে আসামের লোকে বলছে ভাই সকল এনআরসি নেবে বলে আছি। আর আমাদের পশ্চিমবাংলায় সব জিজ্ঞাসা ভাই সকল কন্যাশ্রী ভোটার বানিয়ে দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে হাইলাইট করবে লোকগুলো সব বাংলাদেশ। তাহলে কতটা আমরা বিপদের সম্মুখীন একবার চিন্তা করে দেখে। এরপরও গতকালকে আমি জলসায় যাচ্ছি, হারোয়ায় বলছিলাম হারোয়ায় যাচ্ছি, হারোয়া ব্রিজে ওঠার আগে ডান দিকে একটা বিরাট মেলা হচ্ছে। সম্ভবত মেলা বলি মনে হলো, হয় মেলা ফাংশন কিছু একটা হবে, বিরাট এলাকা। হারোয়া ব্রিজে ওঠার আগে ডান দিকে আমি অবাক হয়ে গেছি, মুসলমানের মেয়েরা বোরখা পরে মেলার দিকে যাচ্ছে। আমি আমার ড্রাইভারকে বললাম দুটো কারণ হতে পারে, হয়তো এসআইআর এর খবরটা ওই মহিলা এখনো ঠিকঠাক ভাবে জানে না, ফর্ম ফিলআপ করেছে, ভেবেছে আমার নাম, আর না হলে ভেবেছে হয়তো যে এখান থেকে যদি ডাউটফুল ভোটার বানিয়ে দেয়, মানে হিয়ারিং এ ডেকেছে, হয়তো ভেবেছে যে আমার কাগজপত্র ঠিক নেই, এটা জীবনের শেষ মেলা বলে দেখতে যাচ্ছে। কথা বলে বুঝতে পেরেছেন? জীবনের শেষ মেলা বলে হয়তো দেখতে যাচ্ছে, আর না হলে হয়তো ওর কাছে ঠিক মতো খবর নেই, ফর্মটা ফিলআপ করে দিয়েছে, ভাবছে নাম উঠে গেছে। যাদেরকে হিয়ারিং এ ডাকছে, যাদের নামের গরমিল আছে, স্পেলিং এর ভুল আছে, লোকের ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে, আর ও মেলা দেখতে যায়। ভাবা যায় কঠিন সময় আমরা আছি। নিচে থেকে উপর পর্যন্ত আপনার হয়ে কথা বলার কেউ নেই, আর এই সময় আপনি এখন মেলা দেখতে যাচ্ছেন, এই সময় আপনি এখন ফাংশন দেখতে যাচ্ছেন, এই সময় এখন পর্যন্ত আপনি পকেটে বিড়ি তুলছেন, এখন আমানতের খেয়ানত করছেন, বাড়িতে এখনো পর্যন্ত আপনি বন্ধন ঢুকিয়ে রেখেছেন। ভাবা যায় কত বিপদের সম্মুখীন আমরা। আপনার নিচে থেকে উপর পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত বলার কেউ নেই, খালি দোয়া দরুদের ওসিলায়, কিছু ঈমানদার লোকের চোখের পানির ওসিলায় এই দুটো একটা কথা সুপ্রিম কোর্ট বলছে। তাই যদি সুপ্রিম কোর্ট এই দুটো একটা কথা না বলে, আপনার হয়ে আর কেউ বলার নেই। তাও সুপ্রিম কোর্ট যে আপনার হয়ে বলছে তা না, সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এটা বলা দরকার, এটা ন্যায় অন্যায় একটা ব্যাপার থাকে, এটা অন্যায় হচ্ছে, ওই অন্যায়ের বিরুদ্ধে বলা দরকার। তাই বিচারপতিরা একটু ন্যায় কথা বলছে বলে তাই আপনি এখন পর্যন্ত কিছুটা হলো স্বস্তি পাচ্ছেন। আর এই সময় ভাত খাওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা, আপনি মেলা দেখতে যাচ্ছেন। ভাবতে অবাক লাগে, আর কবে আল্লাহর ভয় ঢুকবে বলে। আমার তো মনে হচ্ছে যা সিচুয়েশন চলছে, লোকে বাজার হাট যাওয়া বন্ধ করে দেওয়া,
লোকের বাজার হাট দোকানদারি সব বন্ধ করে দিয়ে মসজিদে যে কান্না করা দরকার, মসজিদে কান্নার টাইম এসেছে, এখনো পর্যন্ত ফাইল নিয়ে দৌড়চ্ছে। আর যদি একটা মিলে যায় তো তাকে ধরে রাখা দায়। বলছে আমি তো ঠিক আছি। আরে তুই তো ঠিক আছিস, তোর পাড়ার লোকগুলোকে নিয়ে ভাববি না? তুই তো ঠিক আছিস, তোর আত্মীয়দের নিয়ে ভাববি না? তুই তো ঠিক আছিস, তোর ভাইদেরকে নিয়ে ভাববি না? তুই তো ঠিক আছিস, তোর মা বাবা নিয়ে ভাববি না? আমি তো ঠিক আছি। ওরা সব যদি মরে যায় তুমি একা বাঁচবে নাকি? আজ কিছু মুসলমান এত বড় বড় দাঁড়ি রেখে তারা সাম্প্রদায়িক দলেতে নাম লিখিয়ে সাম্প্রদায়িক দলের যেখানে যা প্রোগ্রাম হচ্ছে সেগুলোকে অ্যাটেন্ড করে মুসলিমদেরকে, মুসলিম কমিউনিটির মানুষদের আজকে লজ্জায় ফেলে দিয়েছে যে আজকে তারা এমন এমন কথা বলছে এত বড় দাঁড়ি রেখে। সাম্প্রদায়িক দলের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে গিয়ে যারা সর্বসময় প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, যারা জঙ্গি ছাড়া কথা বলে না, আতঙ্কবাদী ছাড়া কথা বলে না, টেররিস্ট ছাড়া কথা বলে না, বাংলাদেশি ছাড়া কথা বলে না, রোহিঙ্গা ছাড়া কথা বলে না, তাদের কাছে যে হাত মেলাচ্ছে কিছু মুসলমান দাঁড়িওয়ালা শুধু অর্থের লোভে আর মনে মনে ভাবছে সব মুসলমানকে মেরে দিল আমাকে রাখবে। আর মিডিয়া তাদেরকে বলছে এগুলো হলো রাষ্ট্রবাদী মুসলমান, এগুলো হলো রাষ্ট্রবাদী মুসলমান। মানে ওদের সঙ্গে গিয়ে হাত মেলালে যারা সর্বসময় আপনার বিরুদ্ধে কথা বলছে তাদের সঙ্গে যদি হাত মেলান, তাদের প্রোগ্রামগুলোতে যদি যান তাহলে আপনি হবেন রাষ্ট্রবাদী মুসলমান, আর না হলে আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। আজকে কোথায় যাচ্ছে সমাজ? আপনি অবাক লাগে ওই দাড়িওয়ালাগুলোকে, ওই টুপিওয়ালাগুলোকে হাইলাইট করছে, করে দেখাচ্ছে দেখো এই তো মুসলমানরা আমাদের সঙ্গে আছে। তোদের লজ্জা নেই? তোদের ঈমান ঠিক আছে? যে দল মাদ্রাসা ভাঙে, যে দল মসজিদ ভাঙে, যে দল আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেয়, যে দল কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে দল ইমামদের বিরুদ্ধে কথা বলে, তারা সেই দলের সঙ্গে শামিল হয়ে তারা আবার মুখে দাঁড়ি রেখে মুসলমানদের হয়ে আবার কথা বলতে আসিস। তোদের লজ্জা আছে মুসলমান? তোদের লজ্জা আছে? তোদের রক্ত আছে? তোদের ঈমান নেই? যারা সর্বসময় কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, আবার সেই দলেতে তোমরা নাম লিখিয়েছো পয়সা মারলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষেও নই। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কারণ আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে দল প্রকাশ্য তোমার ইসলামের ক্ষতি করবে সেখান থেকে তুমি মুখ দূরে রাখবে। যে দল প্রকাশ্য তোমার ইসলামের ক্ষতি করবে, প্রকাশ্যে মাদ্রাসা মসজিদের ক্ষতি করবে, প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে বলবে, সেখান থেকে তোমরা ফিরিয়ে নেবে। এটা ইসলাম শিখিয়েছে। তার সঙ্গে আমার কোনো আপোষ থাকতে পারে না যে ইসলাম বিরোধী কথা বল, দ্বীন বিরোধী কথা বল। আপনারা কি ভাবছেন সব মুসলমানকে মেরে দিলে আপনাদেরকে বাঁচাবে? আকচুরির গল্পটা জানেন? আকচুরির গল্পটা জানেন কেমন ভাবে শেষ করেছিল? চলেন, অনেক কথা বলতে মন চাইছে, সব কথা তো আর বলা যায় না। মিডিয়ার যুগ, তিলকে তাল হয়ে যাবে। এখান থেকে ছাড়বে নিউজ দেখাবে, এখান থেকে ছাড়বে এবিপি নিউজে দেখাবে, তিলকে তাল করে দেওয়ার ক্ষমতা এসে গেছে এখন মানুষের হাতে। সব কথা তো বলা যায় না, এখন মিডিয়ার যুগ। যাক, আল্লাহর দরবারে জবাব দেবে। যারা প্রতিনিয়ত মুসলমানের রক্ত নিয়ে খেলা করছে তাদের সঙ্গে তোমরা হাত মেলাচ্ছ, আল্লাহর দরবারে জবাব দেবে। আবার তোমরা রাষ্ট্রবাদী মুসলমান বলছো, আল্লাহর দরবারে জবাব দেবে। চলেন, আমি বেশি আলোচনা করব না। এগুলো হওয়ারই আছে, এগুলো হওয়ারই আছে, না হওয়ার কিছু নেই, না হওয়ার কিছু নেই, হওয়ারই আছে। কোরআন আপনাকে বলেছে। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা
হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বক্সটা ফের বাড়িয়ে দিলেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা সালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এইজন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আবার সুন্দর কোন আয়াত দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই জন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত আছে, ঈমানদার হয়ে যাও, ধার্মিক হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তোমাদের কোনো চাপ নাই, তোমাদের কোনো টেনশন নাই, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। এজন্য ঈমানদার যদি হয়ে যেতে পারো, মুমিন যদি হয়ে যেতে পারো, আল্লাহর সাহায্য অনিবার্য। আর যদি ঈমানদার না হয়, নিশ্চিতভাবে আল্লাহর দরবার ভরা খেতে হবে, আর পৃথিবীর জমিনে জালেমদের হাতেও মার খেতে হবে। তবে মনে রাখবেন, জালেমদের হাতেও মার যদি খেতে হয়, আপনি যদি মুমিন ঈমানদার হয়ে যান, এই পৃথিবীটা আপনার জন্য কষ্টের জায়গা হলেও কিন্তু আখিরাতটা আপনার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? এই জন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলে, শুনো বান্দা, তোমাদের পূর্বে আমি বহু মানুষকে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। দুনিয়া থেকে তাদের নাম নিশানাগুলো আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। দুনিয়া থেকে আমি আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছি, নাম নিশানাগুলো মিটিয়ে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, এই পৃথিবীর জমিনে যারা জুলুম করেছিল, এই পৃথিবীর জমিনে যারা অত্যাচার করেছিল, এই পৃথিবীর জমিনে যারা সীমা লঙ্ঘন করেছিল, এই পৃথিবীর জমিনে যারা সীমা ছাড়িয়ে দিয়েছিল, অত্যাচারের সব সীমাকে যারা ছাড়িয়ে ফেলেছিল, আমি আল্লাহ বলছি, নিশ্চিতভাবে আমার উপরে ভরসা রাখো। আমি আল্লাহ তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছিলাম, তাদেরকে আমি
আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম লাম্মা যালামু যখন তারা জুলুম করেছিল আমি আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছিলাম কত বড় বড় আসমান এলো আর গেল ও বান্দা তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি যারা পৃথিবীর জমিনে জুলুম করেছিল জুলুমের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল এজন্য জুলুমের হাবিদারি করা নিপীড়ন করা নির্যাতন করা নিপীড়ন করা অন্ধকার নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার ইত্যাদি মানে জুলুম কথার অনেক অর্থ হয় অনেক মানে হয় এই পৃথিবীর জমিনে যারা জুলুমের সঙ্গে যুক্ত আল্লাহ বলছেন তাদেরকে আমি ছাড়ি না তাদের নাম নিশানা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত অথচ আমি আল্লাহ তাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম আমার নবী মুসা নবী গিয়েছিলাম ঈসা রুহুল্লাহ গিয়েছিলাম হযরত দাউদ নবীকে পাঠিয়েছিলাম সুলাইমান নবীকে পাঠিয়েছিলাম হযরত ইদ্রিস নবীকে পাঠিয়েছিলাম জাকারিয়া নবীকে পাঠিয়েছিলাম হযরত ইয়াহইয়া নবীকে পাঠিয়েছিলাম এমনকি আমার হাবিবুল্লাহ হযরত নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকেও আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম